আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد اقرأ باسم ربك الذي خلق. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. এখন আমি একেবারে বিস্তারিত কোনো কথা না বলে ডাইরেক্ট কথা বলবো যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করে বলেছেন। প্রথমেই কুরআনুল কারীমের যে সূরাটা অবতীর্ণ হয় সূরা আলাক, সেখানে বলতেছেন ইকরা, পড়ার কথা। আমরা আজকের থেকে ইনশাআল্লাহ সেই কালাম, সেই কিতাব আমরা পড়ার সূচনা করতেছি বা শুরু করতেছি। আর হাদিসের ভিতরে আসছে জ্ঞান অর্জন করা ফরজ। আর ফরজ কোনটা? দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। আপনি চিকিৎসা শাস্ত্র শাস্ত্র অর্থনীতি, পদার্থবিজ্ঞান, যত কিছু আছে না কেন, ইংলিশ, যাই অর্জন করেন না কেন, সেটা কিন্তু ফরজ না। ফরজ কোনটা? দ্বীনি জ্ঞান অর্জন করা। যেমন আল কোরআন সহিভাবে শিখা, এটা একটা ফরজ। আমরা সেটাই শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাজিল করুন, সবাই বলি আমিন। এখন যেহেতু আমরা একটা যাত্রা শুরু করতে যাচ্ছি, আর আমাদেরকে আপনারা এর আগে চেনেন না, আপনারা আমাদেরকে জাস্ট আমাদের কিছু ক্যাম্পেইন দেখে, কিছু ভিডিও দেখে আপনারা আমাদের এখানে আপনাদের সন্তানকে ভর্তি করেছেন। তা এই জন্য কিছু বিষয় আপনাদের প্রথমে জেনে নেওয়া দরকার। প্রথম বিষয় হলো আমাদের প্রতিষ্ঠানের নাম হলো, এই বিষয়টা আমাদের সকল স্টুডেন্টকে মনে রাখতে হবে। আসমা সিদ্দিকা, এখানে আমাদের যে স্টুডেন্টের আম্মু রয়েছে, স্টুডেন্ট নামটা একটু ঠিক করতে হবে। আর সবার ক্যামেরাটা অন করতে হবে। হ্যাঁ, আমি যে বিষয়টা বলতেছিলাম যে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো কোরআনের পাঠশালা। আমরা বিগত 5 বছর ধরে অনলাইনে কোরআন শেখাচ্ছি। ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য আমরা ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার আহ, যে ব্যাচ রয়েছে বা যে ক্লাস রয়েছে সেটা শুরু করেছি। আর আমাদের আজকেও নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। যারা ভর্তি হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের উপরে আস্থা রেখেছেন। এখন আমরা কিভাবে কি করব সে বিষয়টা বলি। আমরা আজকের ক্লাসে যেটা শিখাবো, আগামী ক্লাসে আমাদের অভিজ্ঞ উস্তাদগণ আমাদের স্টুডেন্টদের কাছ থেকে, বা আমি যদি বলতে পারি আপনাদের সন্তানের কাছ থেকে, আমাদের উস্তাদগণ সেই পড়াটা শুনবেন। যখনই ভুল হবে সাথে সাথে সেটা সংশোধন করে দিবেন। আমাদের ক্লাস হবে সপ্তাহে 6 দিনই ইনশাআল্লাহ। আর আপনাদেরকে বলা হয়েছিল 7টা ক্লাস হলো ট্রায়াল ক্লাস। এখন যাই হোক, আমি যে বিষয়টা বলবো, আপনারা আপনাদের সন্তানকে অবশ্যই ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে কি করবেন, অংশগ্রহণ করাবেন। অনেকে আমার কথা শুনে এখন দেখতেছি বের হয়ে যাচ্ছেন ক্লাস থেকে। আপনি যদি বের হয়ে যান তাহলে আপনার সন্তান কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এখন আমরা কি কি শিখাবো আমাদের টোটাল কোর্সে, আমি সেটা এখন বলবো। আমরা আপনার সন্তানকে একেবারে আরবি হরফ থেকে, আলিফ বা তা থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আর এই শুরুর জার্নিতে আমরা আপনার সন্তানকে আলিফ বা তা পড়ানোর পরে হারকাত, তানবিন, সুকুন, তাসদিদ, কোথায় গুণনা করতে হবে, কোথায় গুণনা করা যাবে না, কোথায় আল্লাহ শব্দের লাম মোটা আওয়াজে পড়তে হবে, কোথায় চিকুন আওয়াজে পড়তে হবে, কোথায় কিভাবে আপনার সন্তান ওয়াকফ করবে, কিভাবে কি করতে হবে, সবকিছু আপনার সন্তানকে আমরা ইনশাল্লাহ শিখাবো। এরপরে আপনার সন্তানকে আমরা কোরআনটা সম্পূর্ণ দেখে দেখে যে যাতে সে ভালোভাবে পড়তে পারে সহি শুদ্ধ করে, কারীদের মতো, আমরা সেভাবে আপনার সন্তানকে শেখাবো। আর এরপরে যদি আপনারা কেউ চান যে আপনার সন্তানকে আপনারা হাফেজ বানাতে চান, তাহলে ইনশাআল্লাহ এরপরেও সুযোগ রয়েছে। এখন কথা অনেক বলে ফেলেছি, তাহলে আমরা দেরি করব না। আমরা আজকে এক্ষুনি ক্লাসটা শুরু করব।
আর যেটা আপনাদের বলবো, এখন আমাদের সকল স্টুডেন্টকে আমি বলতেছি এটা, এখন আপনাদের সামনে স্ক্রিনের উপরে খেয়াল করেন, স্ক্রিনের উপরে একটা অপশন যাবে, ঠিক আছে? আপনারা আমার সাথে সরাসরি কিভাবে কথা বলবেন এটার জন্য আপনাদের রিয়াকশনে ক্লিক করতে হবে। কোথায়? রিয়াকশনে ক্লিক করতে হবে, তারপরে রেইজ হ্যান্ড, এটা ক্লিক করলে হ্যান্ড উঠবে, তখন আমার সাথে কথা বলার জন্য আপনি একটা রিকোয়েস্ট রাখলেন। আমি যখন আপনাকে আনমিউট করতে বলবো, তখন আপনার স্ক্রিনের সামনে এখন যে চিত্র ভেসে উঠবে এরকম আসবে, দেখেন আনমিউট নামে একটা এক পাশে হলো এসটি মিউট আর একটা হলো কি আনমিউট, UNMUTE, এটার উপরে আপনি ক্লিক করবেন। মোহাম্মদ এহসান, আপনি খেলা করতেছেন হাতে, এহসান আপনি খেলা করতেছেন হাতে। আমরা কিন্তু আমাদের সকল স্টুডেন্টকে এভাবে সামনে থেকে দেখতে পাই যে আসলে কে কি করতেছে, এজন্য কেউ খেলা করা যাবে না কিন্তু, ঠিক আছে? ওকে, সবাই এখন আনমিউট হবেন। সবাই আনমিউট হন, দেখি কেমন পারেন। সবাই আনমিউট হয় নাই? আসসালামু আলাইকুম। না, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলো আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই আনমিউট হন, সবাই আনমিউট হন। ওকে, যখন আপনাদের স্ক্রিনের সামনে এভাবে যাবে তখন আপনারা আনমিউট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? ওকে, চলেন আমরা দেরি করতেছি না, আজকে আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করব এক্ষুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জোরে জোরে বলেন। বলো আউযু জোরে। আউযু বিল্লাহি মিনাশ ওদের সাথে শাইতানির রাজিম। পড়তে হবে তো বাবা। দেখেন, আপনারা যদি না পড়েন তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আপনি চান ক্ষতিগ্রস্ত হতে? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। আপনি কোরআন তেলাওয়াত ভালো করে করতে পারলে আপনার আম্মু খুশি হবে, আব্বু খুশি হবে, সবাই খুশি হবে। আপনি চান না? আমি জানি আপনি চান, তাই না? সবাই সেরা হতে চান আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, জোরে বলেন। মুহাম্মাদিন মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, নাবিয়্যিল উম্মি, বলো নাবি। ওয়া আলা আলি, জোরে বলেন, জোরে বলেন। ওয়া আলা আলী, বলো ওয়া আলা আলী। ওয়া সাল্লিমা তাসলিমা, জোরে বলেন। বলো ওয়া সাল্লিমা তাসলিমা বলো। ওকে, এখন আমি বলবো স্টুডেন্ট এবং আমাদের স্টুডেন্টের অভিভাবকদের, সম্মানিত অভিভাবকদের, যে প্রত্যেক স্টুডেন্টের ক্যামেরাটা অন করতে হবে। এটা আমাদের এখানে বাধ্যতামূলক। আপনার সন্তান পড়তেছে কিনা এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? আপনার সন্তান যে পড়তেছে কিনা এটা আমরা দেখব, খেলা করতেছে কিনা এটা আমরা দেখব। যদি না পড়ে তাহলে কি ক্ষতিগ্রস্ত আপনি হবেন, আপনার সন্তান হবে, আমরা হব। আল্লাহ তাআলার কাছে আমরা জবাব দিতে পারবো না তখন, ঠিক আছে? সবাই ক্যামেরা অন করেন। তারপরে মাসহারিল, মাসহারিল প্লিজ ক্যামেরা অন করতে হবে। তারপরে হাসিনা বেগম, ইব্রাহিম ক্যামেরা অন করতে হবে। রিদওয়ান, সকিনা, তাসনিয়া, আফফান ক্যামেরা অন করেন, দ্রুত দ্রুত। আমেনা ক্যামেরা অন করতে হবে সবাই। 6707 ক্যামেরা অন করতে হবে। তাসনিম ফাতিমা, রাবেয়া আলম, মাহি, মালিহা, তারপরে আহ, জি জি সবাই ক্যামেরা অন করেন। তাইবা, তাসনিম ফাতিমা,
ক্যামেরা অন করতে হবে সবাই, বাধ্যতামূলক। Xiaomi 23, ক্যামেরা অন করেন সবাই। ঠিক আছে, যদি আপনি ক্যামেরা অন না করেন তাহলে কিন্তু আপনি পারবেন না। ওকে, আমরা ইনশাল্লাহ তাহলে এখন শুরু করতেছি। ঠিক আছে, কি শুরু করব? আমরা লেখাপড়া শুরু করব। আপনাদের হাজিরাও হবে, আপনাদের সব কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কিন্তু তার জন্য আপনাদের কিন্তু পড়তে হবে ভালো করে। আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত কোরআন তেলাওয়াত সহিভাবে শিখতে পারবো। হাফেজরা যেভাবে পড়ে আমরা সেভাবেও ইনশাআল্লাহ শিখতে পারবো। এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? ওকে, আমরা এখন ইনশাআল্লাহ আলিফ বা তা থেকে শুরু করতে যাচ্ছি। আপনাদের সবাইকে বলতেছি, আপনি জানেন খুব সম্ভব আরবি হরফ কয়টি মনে আছে আপনার? আরবি হরফ কয়টি? 29টি। আরবি হরফ কয়টি? 29টি, জোরে বলো। জোরে 33টি, বলতে জোরে হবে। বলো। 29। আরবি হরফ 29টি। আরবি হরফ কয়টি? 29টি। ঠিক আছে, আমরা এখন প্রথম একটা অক্ষর শিখব। ঠিক আছে, আমরা এখন প্রথম একটা অক্ষর শিখব। দেখেন সবাই, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন আপনি? জানেন? হ্যাঁ, না জানলেও সমস্যা নেই, আমি শিখিয়ে দেব। ঠিক আছে, এই অক্ষরের নাম হলো আলিফ। এই অক্ষরের নাম কি? এই যে আসমা সিদ্দিকা, আমি দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্টের আম্মু, কিন্তু আসলে নামটা প্লিজ একটু নামটা বলবেন। আনমিউট হন, একটু নামটা বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্টুডেন্টের আচ্ছা, নামটা আমার বলেন। ছেলের নাম আবরার আন্দালিব। আবরার। জি জি। হ্যাঁ, স্টুডেন্ট আইডি কত? স্টুডেন্ট আইডি 6640। সবাইকে কিন্তু বাধ্যতামূলক স্টুডেন্ট আইডি দিতে হবে, তাই না হলে আপনি আর হাজিরা কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে। ওকে, আমরা এই যে অক্ষরটা, এই অক্ষরটা আমরা এখন শিখলাম কিভাবে উচ্চারণ করব। আলিফ, দ্রুত পড়বো আমরা। আলিফ, এই অক্ষরের নাম কি? সবাই বলেন, এই অক্ষরের নাম কি? বলো, জোরে আলিফ বলো। আলিফ আলিফ অনেকেই পড়তেছেন না, আমি দেখতে পাচ্ছি, কিন্তু অনেকেই পড়তেছেন না। সবাই আনমিউট হয়ে পড়তে হবে। সবাই এই অক্ষরটা বলেন তো, কি অক্ষর? জোরে জোরে 3 বার করে পড়বেন, 3 বার। বলো প্লিজ। আলিফ এই অক্ষরের নাম হলো আলিফ। আলিফ, আলিফ। ঠিক আছে, আর এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন আপনি? সবাই আমার দিকে তাকান, দেখতে পাচ্ছেন আমাকে? আয়শা, কোন দিকে তাকাচ্ছেন? এদিক ওদিকে তাকানো যাবে না। এহসান, খেয়াল করতে হবে। তারপরে জুহাইর, কি হয়েছে খেয়াল করতে হবে। আলিফ অক্ষরটা উচ্চারণ করব আমরা এরকম, তাড়াতাড়ি পড়বো, কোনো টান হবে না। অনেকে বলে এরকম আলিফ, আলিফ। এটা কি? এটা কিন্তু ভুল। ইলমা জাহান মিম, আপনি খেয়াল করেন। আমি জানি আপনি পারেন, কিন্তু খেয়াল করতে হবে। এই যে এভাবে আ, একটু শক্ত আওয়াজ হবে প্রথমে, তারপরে লি, তারপরে বাংলায় যে ফ অক্ষর আছে না, ওই রকম একটু আওয়াজ হবে। তাহলে আমরা একবারে বলবো আলিফ, আলিফ। নিচের ঠোঁটের পেট সামনের উপরে, খেয়াল করেন, খেয়াল করেন। এই যে মুখে হাই উঠলি এভাবে হাত দিয়ে রাখতে হয়, ঠিক আছে? গোলাম রাব্বি, খেয়াল করতে হবে এগুলো। তাহলে কি বললাম আমি? এই যে আবরার দেখেন টুপি নিয়ে খেলা করতেছে। ঠিক আছে, এখানে আপনার নাম কি প্লিজ? আনমিউট হয়ে আপনি বলেন, আপনার নাম কি? আপনার নাম কি? আপনি তো আনমিউট হয়েছেন, কথা বলেন, আপনার নাম কি? আপনার আম্মু মনে হয় পাখা দিয়ে বাতাস দিচ্ছিল, বলেন জুহা নাম কি? জুহা একটু প্লিজ আমাদের স্টুডেন্টের অভিভাবক একটু বলে দিন প্লিজ, নাম কি? জুয়াইরিয়া সাইমা জুহা। জুহা। জি। হ্যাঁ, ওকে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আলিফ অক্ষরটা আমরা উচ্চারণ করব কিভাবে। এই যে উপরের 2 দাঁত, এই যে আপনাদের দাঁত আছে সবার,
দাঁত আছে? এই যে উপরে দুই দাঁত, নিচের এই ঠোঁটে এভাবে লাগবে, আর হালকা বাতাস বের হবে। আলিফ, আলিফ, Alif. আলিফ, Alif. আলিফ। ঠিক আছে? Alif. ওকে, Alif. ঠিক আছে। তাহলে আমি কিন্তু এখন আপনাদের কাছে ধরবো, দেখি সবাই কেমন পারেন। সবাই এটা জোরে জোরে বলেন তো। যারা আপনি পড়তেছেন না কেন? জোরে বলো, বলো না স্যারকে। কি হেডফোন কই? বলো না কেন স্যারকে? আলিফ। সালমান, ইব্রাহিম, আতিকা, ফারহান, হাসনা, আপনারা পড়তেছেন না। আইফোন, ইশরাক পড়তেছেন না কেন? সবাই বলতেছে, বলো বাবা। আলিফ। আমেনা, মাহাদি কেউ পড়তেছে না, অনেকে পড়তেছে না, সাদিয়াও পড়তেছে না। আলিফ, আলিফ। ঠিক আছে, এখন আমরা এই আলিফ অক্ষরটা লিখবো। সবার কাছে খাতা কলম আছে? খাতা কলম আছে? দ্রুত খাতা কলম নিয়ে আসেন, আপনাদের টাইম 30 সেকেন্ড। দ্রুত খাতা কলম নিয়ে আসেন সবাই। আর যাদের কাছে পানি নেই, পানি নিয়ে আসেন। এই যে পানি নিয়ে আসেন, ঠিক আছে? আমরা পান করব, পানি পান করব, পড়বো, লিখবো ইনশাআল্লাহ। পড়ার সময় কেউ খাবার দাবার খাইবেন না। বুঝতে পেরেছেন? ওকে। চা না কিনলে তো হবে না, গলার অবস্থা তো বিশাল। ওকে, তাহলে আমি আপনাদের বলছি এখন, যে বিষয়টা বলবো সেটা হলো, এই আমরা আলিফ অক্ষরটা এখন সবাই মিলে লিখবো, ঠিক আছে? দেখবো কার সবথেকে ভালো হয়, কার সবচেয়ে ভালো হয়। সবাই লিখবো আমরা কিন্তু, দেখবেন আমি কিভাবে লিখি আলিফ অক্ষরটা, খেয়াল করতে হবে। তাহমিনা আক্তার খেয়াল করতে হবে। এই যে আফনান কি করতেছেন? জয় না আফনান? নাকি জয়াতা? জয়াতা আফনান মনে হয়। ওকে, খেয়াল করেন। এই যে ফাইজা কোন দিকে গেল? আমরা কি করব? আমরা ঠিক এই যে একটা কলম নেন বা পেন্সিল নেন। এই যে আফনান খেয়াল করেন, একটা দাগ এই যে নিচের দিকে চলে আসলো, এটার নাম কি? আলিফ। আগের থেকে যে লিখবে সে ফেল। ঠিক আছে? ইনিয়া, ইনা, ইনায়া, ইনায়া, আপনি কিন্তু ফেল গেছেন। ঠিক আছে? ওকে, এটার নাম কি? আলিফ। সবাই এখন লেখেন, দেখি কেমন পারেন। দ্রুত দ্রুত, দ্রুত লিখতে হবে। নুসাইবাহ বিনতে ওমর লিখতেছে, তাসনিম ফাতেমা লিখতেছে, আর রেদওয়ান আপনি লিখতেছেন না কেন? পানি পান করতেছে। জেরিন, জেরিন রহমান জিনিয়া, তাই তো? ওকে, লেখেন লেখেন, দ্রুত লেখেন। তাইবা খুব সুন্দর করে লিখছে, দেখছেন? আমরিন লিখেছেন? আমরিন, আপনি লিখেছেন? আল্লাহ, লিখতে হবে তো। কানিস ফাতেমা, তারপরে মাশারিল আওয়ার, আরওয়া। ওকে, তারপরে উমাইমা বিনতে হামিদ। ওকে, সবাই লেখেন লেখেন লেখেন। এখানে হাসিনা বেগম, ইফরান সাদিক, জুবায়ের, আইফোন, তারপরে শাহমিরাজ, আপনাদের ক্যামেরা অফ। আমেনা, আমেনার ক্যামেরাটা কে বলি অন করছে? ক্যামেরা অফ থাকা যাবে না। সবাই লিখেছেন? ওকে, আমি আপনাদেরটা এখন দেখব। সবাই এক্ষুনি খাতাটা দেখান। আবরার, আপনার আম্মুকে দেখা যাচ্ছে কিন্তু। আপনার আম্মুকে একপাশে বসতে বলেন, হ্যাঁ? দেখি সবার কি অবস্থা। মোহাম্মদ ইহসান, রুবিয়া, মুশাররফ, মাসহারুফ, মাসহারুফ না কি যেন নাম। আপনার খাতা কোথায় দেখান? রায়ান খাতা কোথায়? আয়শা, খুব সুন্দর। তাসনিম খুব সুন্দর। নাজমুল সাকিব, ইলমা ফাতেমা মিম, খুব সুন্দর।
জেরিন, জিনিয়া, সাদিক, সাদিয়া, সকিনা, নাকি স্থানিকা, তারপরে রিদওয়ান, তারপরে মুশফিকুল ইসলাম, শাহমিরাজ, ওকে, জুহাইর, গুলাম রাব্বি, খুব সুন্দর খুব সুন্দর, সফওয়ানা, আবরার, ফারহানা, ফারহান, ইনিয়া। ওকে, আমি হয়তো অনেকের নাম ঠিক করে উচ্চারণ করতে পারতেছি না, সরি কিন্তু এর জন্য, হ্যাঁ। ওকে, কি ব্যাপার উমাইমা বিনতে হামিদ, আপনার কি হয়েছে, এ করতেছেন কা? হ্যাঁ, ওরকম করতে নেই, মাথায় ব্যথা লাগবে কিন্তু, ঘাড়ে ব্যথা লাগবে। ওকে, আমি না দেখেছি, তাসফিয়া দেখেছি, খুব সুন্দর, সবাই খুব সুন্দর হয়েছে। তাকি দেখেছি, তাকি মেহেদি দেখেছি, ওমার দেখেছি। ওকে, আমরা ইনশাল্লাহ এখন এর পরের অক্ষরটা শিখবো। হাসনাত, আপনি লেখেন ভালো করে। ওকে, আমরা এখন ইনশাল্লাহ এর পরের অক্ষরটা পড়বো। সবাই দেখেন তো, এই অক্ষরটা চেনেন আপনারা? এই যে অক্ষরটা, বলেন কে কে চেনেন না? যে যে চেনে না শুধুমাত্র সেই কথা বলবে, ঠিক আছে? যে আমি চিনি না, এই অক্ষরের নাম কি, যে শুধুমাত্র এই অক্ষরের নাম বলতে পারে না সে একটু বলবে আমি চিনি না। কে কে এই অক্ষরের নাম চেনে না? কে কে এই অক্ষরটা চেনে না? কে কে? ও, সবাই চেনেন। আমি ওকে চিনি। ওকে, তাহলে আপনাদের বলতে হবে, হ্যাঁ। আগের থেকে যে লিখবে সে ফেল। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন আপনারা? আমি বলছি, বা। এই যে দুই ঠোঁট, এই যে লিখতেছেন কেন সফওয়ানা? সফওয়ানা লিখতেছেন কেন আপনি? আমরিন, গালে কলম কেনেন? আমরিন, গালে কলম রয়েছে? ওকে, ফাইজা কোন দিকে তাকাচ্ছেন? ওকে, দেখেন এই যে অক্ষরটা, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে আমরা উচ্চারণ করব। কোন জায়গা থেকে? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। বা, এক আলিফ টান হবে, কয় আলিফ? এক আলিফ। বা, বা, সবাই জোরে জোরে বলেন। জোরে জোরে বলো। ওকে, ওই যে বা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন আপনারা? দেখেন আমার দিকে, আমার দিকে, আমার দিকে, আমি ধরবো কিন্তু, রুবিয়া খেয়াল করতে হবে, হ্যাঁ। এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, তাহলে বা অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হবে? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা অক্ষর উচ্চারণ হবে। সবাই মুখস্থ করেন, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হবে, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হবে। বারবার পরে মুখস্থ করতে হবে, দেখি কে কে পারেন, আমি দেখব। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়, এক আলিফ টান হবে। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, মুখস্থ করেন, দেখবো কে ফার্স্ট হয় মুখস্থ করে, আর কে কার ভালো হচ্ছে আমি এটা দেখব। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়, বারবার পরে মুখস্থ করেন, সবাই মুখস্থ করেন। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা বা, উচ্চারিত হয়। বলো দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। না যাবে না বাবা, আমি দূরে রাখি। বিশ্বাস। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়, বারবার পড়তে হবে। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়। ঠিক আছে, বারবার পড়তে হবে, বারবার। কোনোভাবে আপনাদের কি করা যাবে না, ই করা যাবে না। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হবে, বা হরফে এক আলিফ টেনে পড়তে হবে। বা, 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 এক আলিফ টান হবে, ঠিক আছে? সবাই বারবার পড়েন, বারবার। আমি জানি আপনারা খুব ভালো, আপনারা সবাই সেরা হবেন, বারবার মুখস্থ করেন। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়। আমি এটা ধরবো, কার মুখস্থ হয়ে গেছে সে হ্যান্ড রাইজ করেন। কার মুখস্থ হয়েছে আপনারা হ্যান্ড রাইজ করেন প্লিজ। হ্যান্ড রাইজ করতে হবে কি করে আমি তাও বলছি। প্রথমে রিয়াকশনে ক্লিক করবেন, তারপরে ওখানে ক্লিক করলে হ্যান্ড রাইজ আসবে, সেটাই ক্লিক করবেন, তাহলে আপনি
কি করতে পারবেন? আপনার হ্যান্ডটা উঠে যাবে আর ওইটাই আপনি কি করবেন, আমি এখান থেকে যখন বলবো আনমিউট হন তখন আপনি আনমিউট হতে পারবেন। ওকে, মোটামুটি 13 জন বলেছেন। সব থেকে ভালো হবে কার? ঠিক আছে, আমি ফারহানের কাছে জিজ্ঞাসা করি তাহলে। ফারহান, দুই ঠোঁট। আসসালামু বলেন আমি কি আলাইকুম। বলেছি। আপনি বলেছিলেন যে দুই ঠোঁটের বেঁচা অংশ থেকে বা উচ্চারিত হয়। মাশাআল্লাহ, কয় লিপ টান হবে? আম, দুই আলিফ টান হবে। কেন দুই আলিফ টান হবে? আমি কি দুই আলিফ বলেছি? ওকে, আমি আরেকজনের কাছে ধরবো। রেদওয়ান, রেদওয়ান জামান, প্লিজ আপনি বলেন রেদওয়ান জামান। দুই ঠোঁটের ভেজা অংশ থেকে বা উচ্চারিত হয়। মাশাআল্লাহ, কয় লিপ টান হবে? এক আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, আমি দুইজন আমাদের ছাত্রদের কাছে ধরেছি। এবার আমি একজন আহ, আমাদের ছাত্রীদের কাছ থেকে একটু ধরবো। মিম, আপনি বলেন। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়, বা হরফে এক আলিফ টান হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, তাহলে মোটামুটি আমি বুঝতে পারতেছি যে আপনারা সবাই ভালো করে আহ, পারতেছেন এটা, তাই না? এরপরে আমরা আরেকজনকে জিজ্ঞাসা করব, দেখি তিনি কেমন পারেন। এখনো আনমিউট হয় নাই। হ্যাঁ, এবার বলেন আপনি। আতিকা। দুই ঠোঁটের ভেজা অংশ থেকে বা উচ্চারিত হয়, বা হরফটি একালি টান হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আমরা পড়বো কেমন? বা, বা, একালিপ টেনে পড়বো, ঠিক আছে? ওকে, সবাই একসাথে বলেন তো দেখি কার হয়েছে, দেখি ভালো করে। বা বা এই বা হরফে মানে কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেটা বলতে হবে, ঠিক আছে? প্রথমে বলেন বা হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়, সবাই বলেন জোরে জোরে। দুই ঠোঁটের দুই ভেজা অংশ ঠোঁটের থেকে ভেজা বা অংশ থেকে ভেজা অংশ থেকে বা উচ্চারিত হয়। বা হরফে ঠোঁটের ভেজা অংশ থেকে দুই ঠোঁটের ভেজা অংশ থেকে বা উচ্চারিত হয়। দুই ঠোঁটের ভেজা অংশ থেকে বা উচ্চারিত দুই ঠোঁটের ভেজা অংশ থেকে বা ওকে, অংশ থেকে আমি এবার একজনের কাছে জিজ্ঞাসা করব, তিনি হাত দিয়ে খেলা করতেছেন। আমি একজনের কাছে এবার ধরবো, হাত দিয়ে খেলা করতেছে, দেখেন, সবাই দেখেন, সবাই দেখেন, ইহসান খেলা করতেছে। হ্যাঁ, এহসান, এহসান, বাহারব কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলেন তো? এহসান, এহসান কিন্তু বলতেছে না। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা হরফটি উচ্চারিত হয়। ওকে, যাই হোক, আসলে এহসান মনে হয় একটু ছোট মানুষ। যাই হোক, রুবিয়া, জি, বলেন আপনি। ও, আপনাকে ধরেছি তো একবার, ধরেছি না? ও, ওকে ওকে, ঠিক আছে, আমি আরেকজনের কাছে ধরবো। হ্যাঁ, কাকে ধরা যায়? আমরিন, বলেন আপনি। আমরিন, আনমিউট হতে হবে, বলেন বা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? সালাম দিদি। দ্রুত সালাম বলেন। দিদি। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়, বলেন বলেন। বা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়। ওকে, ঠিক আছে। এরপরে আমি আরেকজনের কাছে একটু জিজ্ঞাসা করি। আসলে অনেক ফার্স্ট ডে তো, ফার্স্ট ডেতে অনেকে একটু হ্যাজিটেশনে পড়তেছে, দ্বিধাদ্বন্দ্বে। ওকে, আফনান, বলেন আপনি, বা অক্ষর কোন জায়গা থেকে উচ্চারিত হয়? আফান, বা অক্ষর কোন জায়গা থেকে উচ্চারিত হয় বলেন না কেন? দুই ঠোঁটের ভেজা অংশ থেকে বা উচ্চারিত হয়। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ, সবাই হাতটা নামিয়ে ফেলেন। হ্যাঁ, সবাই হাত নামিয়ে ফেলেন, আমি আবার ধরবো, সমস্যা নাই। সবাই এখন বা অক্ষরটা লিখতে হবে, ঠিক আছে? বা অক্ষর লিখতে হবে। হ্যাঁ, সবাই লেখা শুরু করবেন, আমি যখন বলবো তারপরে। আগে লিখলে সে ফেল। এই যে বা অক্ষরটা দেখতে কেমন, এই যে, তাহলে কোন জায়গা থেকে উচ্চারণ হবে? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা অক্ষরটা উচ্চারণ হবে, ঠিক আছে?
বা, 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 এক আলিফ টান হবে। ঠিক আছে, ওকে, সবাই লিখে ফেলেন এখন। সবাই দ্রুত লিখে ফেলেন এই অক্ষরটা। সাদমান, খুব সুন্দর হয়েছে। এহসান, আপনি লিখতেছেন না কেন? এহসান, কি সমস্যা আপনার? এই এহসান কিন্তু লিখতেছে না, হ্যাঁ। এহসান দেখেন কিভাবে বসে রয়েছে, ও একটু লিখতেছেও না এহসান। ওকে, আমি সবাই খাতা দেখবো, সবাই খাতা দেখান। সবাই দ্রুত খাতা দেখান। ওকে, ইলমা আহ, হ্যাঁ, ইলমা জাহান মিম, জয়তা আফনান, তারপরে সেনজা, তুরিন জাহান, সাদ্দা, সাদমান, নুসাইবা, আমেনা, তানজিম, আমরিন, উমাইমা, সাদিয়া, কানিস ফাতেমা, তারপরে মাসহারিল, আবরার, ফাইজা, মাহাদি, তারপরে আর কে কে আছে, জোহা, আতিকা জামান, তারপরে তাসফিয়া, তাইবা, আমরিন, ওকে ওকে ওকে, জান্নাতুল, আহ, জান্নাতুল নাইম, সায়রা মনে হয় খুব সম্ভব। ওকে, আসলে সবার নাম কিন্তু পড়তে পারতেছেন না, সরি এর জন্য, হ্যাঁ। তানজিম আপনার, আহ, আমাদের তানজিম কোথায়? আমাদের স্টুডেন্ট তানজিম আহমেদ কোথায়? আমি কিন্তু আমাদের স্টুডেন্টকে পাচ্ছি না। প্লিজ, আমাদের স্টুডেন্ট কোথায়? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে আপনাদের। হ্যাঁ ফারহান, দেখেছি আমি। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হবো এখন। এই যে আমি কেবলমাত্র একটা অক্ষর উচ্চারণ করলাম, কি অক্ষর? বা না? এই বা অক্ষর যে জায়গা থেকে উচ্চারণ হয়, মাশারিল আরওয়া কি বলতে চাচ্ছে? জিহানকে কেন কোশ্চেন করে না কেন? ওকে, আসলে কোশ্চেন আমরা অল্প অল্প করে, সাধারণত আমরা আজকে যেটা পড়াই এটা আগামীকাল ধরি, অর্থাৎ দুই একজনের কাছে আমরা ধরতেছি যাতে বাচ্চাদের উৎসাহ বাড়ে। আজকে আমি যাদের ধরতে পারতেছি না, সমস্যা নেই, ধরবো অবশ্যই। ঠিক আছে, আগামীকালকেও ধরা হবে। ঠিক আছে, আগামীকাল আমাদের প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে যে কয়টা অক্ষর শেখানো হবে প্রত্যেকটা ধরা হবে, আমাদের উস্তাদগণ ধরবেন সেটা। ঠিক আছে, আজকে যা পড়া দিব আগামীকাল আপনার সন্তানের কাছ থেকে আমাদের উস্তাদগণ ধরবেন। অর্থাৎ যদি আজকে আমি নাও ধরতে পারি সমস্যা নাই, আগামীকালকে আপনার সন্তানের কাছ থেকে আমাদের উস্তাদগণ ধরবে ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা এই দুই ঠোঁট থেকে আরেকটা অক্ষর শিখব। আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? এখন আমরা দুই ঠোঁট থেকে আরেকটা অক্ষর উচ্চারণ করব। এই অক্ষরটা কি আপনাদের সবাইকে দেখে বলতে হবে। আমি এখন লিখব, সবাই খেয়াল করতে হবে। এই যে অক্ষরটা লিখছি, কি অক্ষর এটা জানেন? কি অক্ষর এটা? কেউ জানে না, দেখছেন? কেউ জানে না। এই অক্ষরের নাম কি? কিভাবে উচ্চারণ হবে আমি সেটা আগে বলবো, আমি নিজেও বলবো না এখন। সবাই আমার দিকে তাকান, দেখেন দুই ঠোঁট, সবাই গোল করেন এরকম, সবাই গোল করেন, গোল করেন। ওয়াও, প্রথমে গোল হবে, মাঝখানের দিকে কি দুই ঠোঁট গোল হবে না, আবার শেষে এসে গোল হবে কিন্তু। ঠিক আছে, ওয়াও, 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 ওয়াও,
ওয়াও। ঠিক আছে, সবাই জোরে জোরে বলেন। তুমি জোরে বলো। বন্ধুরাও বলতেছে, দেখো, ওয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর। অনেকে কিন্তু পড়তেছেন না। দেখি এবার কে কে পড়তেছেন, আমি তাদের একটু খুঁজে বের করব। যারা পড়বে না তাদেরকে নাম ধরে ধরে ডেকে বলবো যে ফেল করেছে অমুক, ফেল করেছে, নাম ধরে ধরে বলবো কিন্তু, যে যে আনমিউট হয়ে পড়বে না। ওকে, সবাই একসাথে ওয়াও অক্ষরটা বলেন তো সবাই। ওয়াও। শোনো কেন ওদের সাথে, তোমাকে ফেল হবে। বলো, টিচার তো পরীক্ষা নিচ্ছে তো। বলো, মুখে এরকম করো, ওয়াও। ওয়াও, এরকম গোল মুখ গোল করো, ওয়াও। ওয়াও, গোল করতে হয়, ওয়াও। মায়ের মুখে দিক তাকাও, এই যে। ওয়া, তিন আলিফ টান হবে, কয় আলিফ? তিন আলিফ টান, কয় আলিফ টান ওয়াও অক্ষরে? তিন আলিফ টান। ওয়াও অক্ষরটা কিভাবে উচ্চারণ করব? দুই ঠোঁট গোল করিয়া ওয়া, তিন আলিফ টেনে আমরা পড়ব। দুই ঠোঁট গোল করিয়া তিন আলিফটা নিয়ে আমরা উচ্চারণ করব। বুঝতে পেরেছেন? সবাই মুখস্থ করেন, দুই ঠোঁট গোল করিয়া, দুই ঠোঁট গোল করিয়া ও অক্ষরটি উচ্চারিত হয়। সবাই বারবার পড়ে মুখস্থ করেন। বলো আমার সাথে, দুই ঠোঁট করিয়া। বলো, দুই ঠোঁট গোল করিয়া। কেন দুই ঠোঁট গোল করিয়া, ওয়াও, দুই ঠোঁট গোল করো। দিছে, কালকে পড়া দিত। ওকে, তাহলে আমরা সবাই ক্লিয়ার, দুই ঠোঁট গোল করিয়া ও অক্ষরটা উচ্চারিত হয়, তাই না? ওকে, আমি কি বলবো কে কে ফেল করেছিল, কে কে বলি নাই? হ্যাঁ, থাক, এবার বলবো না, এরপরে বলবো, কারণ আমি আরো একবার সুযোগ দিচ্ছি। এই ওয়া অক্ষরটা সবাই এখন লিখতে হবে। এই যে ওয়া অক্ষরটা সবাই দেখে লেখেন, সবাই লেখেন। মুশফিকুল, কি ব্যাপার, লিখে ফেলেন, তাড়াতাড়ি লেখেন। দ্রুত লেখেন। ওকে, এখন আমি আপনাদের অ অক্ষরটা দেখবো যে আসলে কেমন লিখেছেন সবাই। ঠিক আছে, এবার সবাই খাতা দেখাতে হবে। এই যে ফখরুল ইসলাম, খাতা দেখাইন নাই। তারপর রাজ, খাতা দেখেন নাই। শাওমি 23, ইফরান, ক্যামেরা অফ। আইফোন ক্যামেরা অফ। নাজবুল সাকিব ক্যামেরা অফ। রায়ান, আমরিন, সারা, রাফিয়া ক্যামেরা অফ। শাওমি 22, আমাদের স্টুডেন্টের পাচ্ছি না। নোসাইবা, খুব সুন্দর। ভিভো V20, আমাদের স্টুডেন্টই নাই। কানিজ ফাতেমা, খুব সুন্দর। উমাইমা, খুব সুন্দর। আমেনা, তারপরে আরমিন কিরণ, খুব সুন্দর। তারপরে সাদমান, সাদিয়া, খুব সুন্দর। তানজিম, খুব সুন্দর হয়েছে। তারপরে মাস, মুশাররফ নাকি, যাই হোক খেয়াল আসতেছে না ওটা। ফারা, আবরার, ফাইজা, তাকি, মেহেদি, খুব সুন্দর খুব সুন্দর। আমরিন, খাতা কোথায়? কানিস ফাতেমা, খাতা কোথায়? ওকে, তারপরে তাইবা, ইলমা, তারপরে নাজমা সুলতানা, রিমা। আমি জানি না আমাদের স্টুডেন্টের নাম, তো এটা মনে হচ্ছে না। আহ ওকে, সাজনা, আবরার দেখেছি, তাসনিম ফাতেমা দেখেছি। ওকে, ফারহান, তারপরে তাসফিয়া, আতিকা, মুশফিকুল। আয়াত, খাতা কোথায়? জান্নাতুল, খাতা কোথায়?
মাশারিল আরওয়া মনে হয় কিছু বলতে চাচ্ছে। মাশারিল আরওয়া হ্যান্ড রাইজ করেন প্লিজ। ওকে ওকে, নুসাইব খেয়াল করেন। আহ ফারহান, ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয়ের খাতা কোথায়? হ্যাঁ, ওকে। তারপরে হাসানাত জিহান, হাসানাত জিহান আপনি শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, এজন্য আপনার খাতা দেখা যাচ্ছে না। শুয়ে শুয়ে যে ক্লাস করবে, ঠিক আছে? কি বলেছি? শুয়ে শুয়ে যে ক্লাস করবে আমরা কিন্তু তার কাছ থেকে পড়া নিব না, এটা মনে রাখবেন। ক্যামেরা অফ থাকলেও তার আমরা পড়া নিব না, ঠিক আছে? ওকে, আপনি এই অক্ষরটা বলেন তো দেখি কেমন পারেন। এই যে অক্ষর লিখেছেন আঙ্গুল দেন ওইটাই পড়েন। আমরা কি কেবল বা পড়াইছি? দেখছেন আপনি শুয়ে শুয়ে পড়তেছেন, তা শুয়ে শুয়ে পড়ার মতোই হয়েছে। আমরা পড়াইছি হলো এই অক্ষরটা। এই অক্ষরের নাম কি? ওয়াও। বুঝতে পেরেছেন? ওকে, সবাই একসাথে ওই ওয়াও অক্ষরটা বলেন তো দেখি কেমন পারেন, জোরে জোরে। ওয়াও। মাশাআল্লাহ। ওকে, আমি নাবিহাতে এবার আম্মু বলছি। আসলে বিষয়টা হচ্ছে আমাদের স্টুডেন্টের নাম যদি না লেখা থাকে আসলে বুঝতে পারি না আমরা। হ্যাঁ, যাই হোক, এটা, হ্যাঁ কি বলবো আর, আমাদের একটা ব্যর্থতা হয়তো আমরা বুঝাতে পারি নাই। এখন যাই হোক, আমি মাসহারিল, ওকে, মাসহারিলের আম্মু। ওকে, যাই হোক, এখন আমরা ইনশাল্লাহ তারপরেও একটা অক্ষর শিখবো। এই দুই ঠোঁট থেকে আরেকটা অক্ষর উচ্চারিত হয়, সেটা শিখবো এখন। খেয়াল করবেন আমার দিকে সবাই, খেয়াল করবেন। অভিভাবকদের সাথে আমি ক্লাস শেষে কথা বলবো, এখন আর না। এই যে দুই ঠোঁট, প্রথমটা কি শিখেছিলাম? বা। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, মনে আছে? প্রথমে বা অক্ষর কোন জায়গা থেকে শিখেছিলেন বলেন সবাই। বলো দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। দুই ঠোঁটের কি বলো দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বলো। আপনারা পারেন না। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা একালিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? ভালো করে পড়তে হবে। বা। হ্যাঁ, দেখেন, আমি একসময় কিচ্ছু পারতাম না, আমি একসময় কিচ্ছু পারতাম না, আমি তো পেরেছি, আপনারা পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, এরপরে আমরা যে সেই অক্ষরটা শিখেছি সেটা কি? ওয়াও। এই ওয়াও অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয় সবাই বলেন তো। ওয়াও দুই ঠোঁট গোল করিয়া, ওয়াও কি? দুই ঠোঁট গোল করিয়া। ওয়াও কোন জায়গা থেকে? দুই ঠোঁট গোল করিয়া। এই দুই ঠোঁট থেকে আরেকটা অক্ষর শিখবো, জানেন কি অক্ষর? মিম। এই যে মিম, চার আলিফ টান, মিম মিম। বুঝতে পেরেছেন? ওকে, এর ভিতরে আরেকটা জিনিস আপনাদের শিখাই, সবাই খেয়াল করেন আমার হাতের দিকে। যে 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 কয়টা আঙ্গুল বলতে হবে দেখি আপনারা পারেন কিনা। কয়টা আঙ্গুল বলেন তো? কয়টা? কি বলতে বলে উৎস দাও না কেন? কয়টা আঙ্গুল? দুই হাতে কয়টা আঙ্গুল বলো, তুমি তো পারো 10টি। কয়টি আঙ্গুল তোমার দুই হাতে? দুই হাতে কয় দুই আঙ্গুল হাতে কয়টি এখন? আঙ্গুল? এখন কয়টা আঙ্গুল? দুই হাতে কয়টি আঙ্গুল বলো, বলো 10টি। ওকে, শোনেন, আপনারা কেউ পারতেছেন কেউ পারতেছেন না। হ্যাঁ, কি ব্যাপার আবরার, কলম দিয়ে ওইটা করতে নাই? আপনি তো খুব ভালো, আপনি খুব ভালো, কিন্তু ওইটা করেন না। শুয়ে শুয়ে পড়েন না, হ্যাঁ, উঠে বসে পড়েন, উঠে বসে বসে পড়েন। হ্যাঁ, ওকে, আমরা এখন ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। এখন যে অক্ষর আমরা কেবলমাত্র শিখলাম সেটা অক্ষরের নাম কি? মিম। ওকে, চলেন আমি এই অক্ষরটা লিখি আর আপনারা একটু দেখেন সবাই।
কোন অক্ষরটা? মিম। ঠিক আছে, আমি লিখতেছি, সবাই খেয়াল করতে হবে। এই যে লিখেছি। এই তুরিন, এখন লিখতেছেন কেন? আমি কি লিখতে বলেছি? বলেন, আমি লিখতে বলেছি? এই অক্ষরটা, আবারও দেখাচ্ছি, এই অক্ষরের নাম কি? মিম। ওকে, সবাই 3 বার করে উচ্চারণ করেন। তো মিম। পাখাটা নিয়ে আসো তো আম্মু, এই পাখাটা বাতাস করবো তোমাদের। পাখাটা নিয়ে আসো। সোজা হয়ে বসো, টিচারের সামনে সোজা হয়ে বসতে হয়। পেন্সিল। ওকে, অনেকে পড়তেছেন, অনেকে পড়তেছেন না। কে কে ফেল করেছে তাদের এবার নাম বলতে হবে ধরে ধরে। ঠিক আছে, তাই ছাড়া আর উপায় নাই আমার। মিম। মিম। 4 আলিফ টান হবে। 2 ঠোঁটের শুকনো জায়গা থেকে মিম অক্ষরটি উচ্চারিত হবে। ঠিক আছে, সবাই এই অক্ষরটা এক্ষুনি লিখতে হবে। তাসফিয়া, আপনি লিখলেন কেন আগের থেকে? তাসফিয়া, আপনি লিখলেন কেন আগে? সবাই অক্ষরটা দ্রুত লিখে ফেলেন। আবরার লেখেন, আতিকা লেখেন, ইসহান ইহসান লেখেন, মিম। নাজমা সুলতানা রিমা, আমাদের স্টুডেন্ট নাম রুবি রুবিয়া লেখেন লেখেন। হ্যাঁ, নুসাইবের লেখা হয়ে গেছে। জুহা, হ্যাঁ তাইবা, তাসনিম, জিনিয়া, ইনিয়াহা, ইনিয়া, তারপরে আফনান, হ্যাঁ ওকে, সফওয়ানা, তারপরে আর কে কে আছে দেখি। ফাইজা, আপনি লিখতেছেন না কেন? হেঁটে বেড়াচ্ছেন কেন? হেঁটে বেড়াচ্ছে কে ভাইয়া? ও লেখেন লেখেন লেখেন। রেদওয়ান, যারা মুবাশিরা, আপনার খাতা কই? আপনি দেখতেও তো পাচ্ছি না, আপনাকেও দেখতে পাচ্ছি না, ফ্যান ঘুরতেছে তাই দেখা যাচ্ছে শুধু। গুলাম রাব্বি, আফনা, আফফান লেখেন লেখেন। ফারা, আপনি লিখছেন? ফারা, আমি জানি না ফারাহ লিখছে কিনা। সাদমান রাফিদ, ওকে, ঠিক আছে, আপনাদের খাতা এখন দেখবো, সবাই খাতা দেখান। ওকে, আতিকা, তাহমিনা, খাতা কোথায়? আয়াত, তাসফিয়া, আরওয়া, তুরিন, ফারা দেখায় নাই, স্যামসাং, নাজমা সুলতানা, রিমা, তানিশা, তাসনিয়া, আয়েশা, মারুফ, মাশরুফ, আবরার, ওকে, তারপরে ইহসান, মিম, ওকে, রুবিয়া, রুবিয়া, আয়েশা, আমেনা, সফওয়ানা, গুলাম রাব্বি, ওকে ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার খাতা দেখেছি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর একটু ভালো করে লিখতে হবে, হ্যাঁ। আমরা কয়টা অক্ষর শিখেছি? মাত্র 4টা অক্ষর শিখেছি, কিন্তু আমরা কয়টা অক্ষর শিখেছি? 4টা অক্ষর শিখেছি। এখন আমরা কি করব? আপনাদেরকে এই 4টা অক্ষর থাকবে, যেভাবে উচ্চারণ করেছি এভাবে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, যেভাবে উচ্চারণ করেছি এভাবে উচ্চারণ করতে হবে। বুঝতে পেরেছেন? আমরা একবারে বেশি দিলে দিতে পারবো, কিন্তু সহি হবে না। আমরা 4টা অক্ষর শিখেছি, আলিফ, বা, ওয়াও, মিম। কয়টা অক্ষর? আলিফ, বা, ওয়াও, মিম। ওকে, এখন এটা গেল। আপনারা সবাই হাতটা নামিয়ে ফেলেন তো, দেখি আজকে একটা জিনিস আপনাদের কাছে ফার্স্ট ক্লাসে একটা জিনিস শুনি। সবাই হাতটা নামিয়ে ফেলেন, হ্যাঁ আমি নামিয়ে দিচ্ছি। ওকে, বলবো এখন একটা কথা, বলবো, আমি বলবো। ওকে,
আপনারা আমাকে একটু বলেন তো, আজকে আহ, আজকেরা আসরের নামাজ পড়েছি কে কে? কে কে নামাজ পড়েছি এরকম হ্যান্ড রাইজ করেন, এরকম এরকম করলে হচ্ছে হ্যান্ড রাইজ। মাত্র কয়েকজন নামাজ পড়ছে, অনেকে কিন্তু নামাজ পড়ি নাই। ঠিক আছে, তাসফিয়া নামাজ পড়ি নাই। ওকে, সমস্যা নাই। অনেকে নামাজ পড়ি নাই। ওকে, শোনেন, আপনারা আজকের থেকে, মানে আগামীকালও তো ক্লাস রয়েছে। আপনাদের ক্লাস কয়টায় জানেন? 4:45 আপনাদের আমরা 4:45 আগে আমরা ক্লাসের লিঙ্কটা দিব ইনশাআল্লাহ। আর আপনারা নামাজ পড়বেন 4:30 পরে, আপনারা নামাজটা পড়ে নেবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? সবাই পড়বেন তো? পড়বো পড়বো। ইনশাআল্লাহ। কি বলছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে? ওকে, এবার আমি আপনাদের একটা কথা বলবো। আমাদের স্টুডেন্টের একটা হাজিরা নিব এখন আমরা। আর এখন এই স্টুডেন্টের হাজিরাটা কিভাবে আপনারা দিবেন, প্রেজেন্ট দিবেন কিভাবে? আপনাদের যে স্টুডেন্ট আইডি পাঠানো হয়েছে, ওই স্টুডেন্ট আইডিটা আপনারা ইসে দিবেন। আমরা একটা লিংক দিচ্ছি এখন, ওই লিংকে দিবেন। ওই লিংকে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা কি করবেন, ওই স্টুডেন্ট আইডিটা দিয়ে দিবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমি এক্ষুনি হাজিরার একটা লিংক দিচ্ছি। এক্ষুনি হাজিরা দিতে হবে কিন্তু আপনাদের। যে হাজিরা দেননি তাকে কিন্তু আজকের ক্লাস করেননি বলে গণ্য করা হবে, এবং আপনার কিন্তু কি, আপনাদের যখন পরীক্ষা হবে এই পরীক্ষার নাম্বারগুলো কিন্তু কমে যাবে। বুঝতে পেরেছেন? আমি এখন আপনাদের সবাইকে দেখেন দিয়েছি, হাজিরার একটা লিংক দিয়েছি। এই হাজিরার লিংকে ক্লিক করেন, ঠিক আছে? চ্যাট অপশনে ওই হাজিরার লিংকে ক্লিক করেন, ক্লিক করে আপনাদের স্টুডেন্ট আইডিটা দিয়ে আসেন সবাই, ঠিক আছে? আর যাদের স্টুডেন্ট আইডিটা মনে নাই, তারা স্টুডেন্ট আইডি নেওয়ার জন্য আমাদের কাছে ফোন দিবেন। আমাদের যে 740 নাম্বার থেকে কল দিয়েছিলাম আপনাদের কাছে, ওই নাম্বারে কল দিবেন, ঠিক আছে? ওকে, সবাই হাজিরা দেন, আমরা দ্রুত সামনে অগ্রসর হব। দ্রুত ওই লিঙ্কে যে হাজিরা দেন, দ্রুত দ্রুত। লিঙ্কে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করলে দেখেন ওখানে স্টুডেন্ট আইডির একটা অপশন পেয়ে যাচ্ছেন, ওখানে দিয়ে দিবেন। নাফি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। জি বলেন। নাফি আনমিউট হন। আনমিউট হতে হবে, আনমিউট আনমিউট। যারা আতিকা, যারা বলেন। হাজিরা দিয়েছি। ওকে, সবাই একটু হাজিরা দিয়েছেন, আমি তো দেখতে পাচ্ছি ওখানে একেবারে অল্প কয়েকজন দিয়েছেন। কয়জন দিয়েছে আমি তাও বলতেছি, 15-17 জন দিয়ে আসছেন। এর ভিতরে আবার একজন হলো দুইবার দিয়েছেন, স্টুডেন্ট আইডি দুইবার দিয়েছে। 67-88 দুইবার হাজিরা দিয়েছে। যে দুইবার দেবে সেও কিন্তু ফেল হিসেবে ধরা হবে, সাবধান। যারা হাজিরা দেননি দ্রুত ওই লিঙ্কে ক্লিক করে আপনারা হাজিরা দিয়ে দেন। চ্যাটে দেখেন একটা লিঙ্ক দিয়েছি, আমি আবারও দিচ্ছি। একবারও যে হাজিরা দেন নাই ওই হাজিরাটা দিয়ে আসেন। হ্যাঁ তাসফিয়া, কি হয়েছে বলেন? হাজিরা দিয়েছেন? ওকে, থ্যাংক ইউ। তারপরে সাদিয়া,
সাদিয়া আনমিউট হতে হবে। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হব। অলরেডি অনেকে কমে গেছে, কয়েকজন। তাহলে আপনাদের কি পড়া দেওয়া থাকলো? আপনাদের পড়া দেওয়া থাকলো 4টা হরফ আমরা এখন পর্যন্ত পড়েছি। আজকে আমরা কম পড়বো, কারণ আজকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল। ঠিক আছে। এখন পর্যন্ত হাজিরা দিয়েছে 36 জন, মাত্র 35 জন দিয়েছে, অনেকে হাজিরা দেন নাই। আর নামের পূর্বে আপনাদের স্টুডেন্ট আইডি দিতে হবে বাধ্যতামূলক। ওকে, এটা গেল। এখন আমি আপনাদের যে বিষয়টা বলবো, আপনাদেরকে আমরা আজকে ক্লাস শেষ হওয়ার পরে কয়েকটা গ্রুপের লিংক দিব। ঠিক আছে, সেখানে আপনাদের অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। আর আজকে যে পড়াটা আপনাদের এখন দেওয়া হয়েছে, 4টা অক্ষর পড়েছি আমরা, তাই না? এই পড়াটা আমরা আগামীকাল আমাদের উস্তাদগণ আপনাদের কাছ থেকে পড়া নিবেন। কোনটা কোন অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয়, কিভাবে উচ্চারণ হবে, সবকিছু ধরবে কিন্তু। তাহমিনা আক্তার, খেয়াল করতে হবে, গল্প করলে হবে না। তাহমিনা, গালে কি দিচ্ছেন? ওকে। আর এরপরে আরেকটা জিনিস বলি, আপনাদের বাসায় সবার মোবাইল আছে না? এই 4টা অক্ষর মোবাইলে ক্যামেরায় আপনি এভাবে করবেন, ভিডিও করবেন, সামনের ক্যামেরা দিয়ে বা পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করে আপনারা আমাদেরকে পাঠিয়ে দেবেন। এবং আমরা যে গ্রুপে করব, গ্রুপের লিংক দিব, ওই গ্রুপে অ্যাড হবেন, আব্বুকে বা আম্মুকে বলবেন অ্যাড হয়ে ওইখানে যেন অবশ্যই কি করে, ওইখানে যেন অবশ্যই স্টুডেন্ট আইডি দেয়, দিয়ে ওই ভিডিওটা পোস্ট করে দেয়। আমরা দেখব যে আসলে সহি হচ্ছে কিনা। আবার আগামীকাল আমাদের উস্তাদরা আবার কি করবেন, আপনাদের কাছ থেকে পড়াটা নিবেন। ঠিক আছে, এই কাজটা করবেন কিন্তু সবাই। তাহলে সর্বশেষ আমি আবারও বলতেছি, আমরা আজকে অক্ষর শিখেছি মোট 4টা। কয়টা অক্ষর? 4টা অক্ষর, সবাই খেয়াল করবেন কিন্তু। আমরা প্রথম যে অক্ষরটা শিখেছি সেটার নাম কি? আলিফ। সেটার নাম কি? সবাই পড়তে হবে কিন্তু একসাথে। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? সবাই জোরে বলেন। আলিফ। এই আলিফ অক্ষরে কিন্তু কোনো টান হবে না। কি বললাম? আলিফ অক্ষরে কোনো টান হবে না। বুঝতে পেরেছেন? ওকে। এরপরে বা। এই বা অক্ষরে কিন্তু এক আলিফ টান। কয় আলিফ? এক আলিফ টান। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হবে। বা, বা। সবাই জোরে বলেন। ওকে, এবার আমরা এটা পড়বো। এই অক্ষরের নাম কি? ওয়াও। দুই ঠোঁট গোল করিয়া আমরা উচ্চারণ করব। ওয়াও। সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই অক্ষরে আমরা 3 আলিফ টেনে পড়বো। কয় আলিফ? 3 আলিফ টেনে পড়বো। ওকে। তারপরে আমরা এই অক্ষরটা পড়বো, মিম। 4 আলিফ টেনে পড়বো আমরা। কয় আলিফ? 4 আলিফ টেনে পড়বো। দুই ঠোঁটের কি শুকনো জায়গা থেকে উচ্চারণ হবে। মিম, মিম। সবাই জোরে জোরে উচ্চারণ করেন তো এটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এটা গেল। এরপরে আমি আপনাদের যে বিষয়টা বলবো, এটা আপনারা ভিডিও করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আর যে গ্রুপে লিংক দিব ওখানে অবশ্যই অ্যাড হবেন। ঠিক আছে? ওকে। তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই রাখবো। আর এই পড়াটা আগামী কালকে বিকাল 4:45 আমাদের উস্তাদগণ আপনাদের কাছ থেকে পড়াটা শুনবেন। অবশ্যই অবশ্যই উপস্থিত হতে হবে, ক্লাস করতে হবে। একটা ক্লাস মিস দিলে কিন্তু আপনি সবার পিছনে চলে যাবেন। ঠিক আছে? ক্লাসটা করবেন অবশ্যই, হ্যাঁ? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই নামাজটা পড়তে হবে, আব্বু আম্মুর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, নম্র ভাষায় কথা বলতে হবে, হ্যাঁ? ওকে।
আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। সবাই বাসায় ভালো করে এই ভিডিওটা দেখবেন, আমরা ভিডিওটা গ্রুপে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেসব অভিভাবকের কথা রয়েছে শুধুমাত্র তারা একটু হ্যান্ড রাইজ করেন।